আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দাঁড়াতেও দেয় না, গাড়ি থেকে নাম করে দেখুন, আপনারা খবর করেছেন এবং সকলেই জানেন যে আজ সকালে মোতারাঙ্গা থেকে যে বর্ধমানগামী যে রাস্তা আছে, আদমবাদের কাছে একটা যাত্রীবাহী বাস অ্যাক্সেল কেটে পুকুরের ধারে উল্টে গেছে এবং সেখানে দুজন মাও মারা গেছে এবং প্রায় 18 থেকে 20 জন আহত হয়েছে। লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা সোরেন বর্ধমান রায়না থানা পড়ছে, রায়নায় তাদের বাড়ি, তারা মারা গেছে। আমরা বিধানসভায় ছিলাম, আপনারা জানেন যে বিধানসভা চলছিল, বিধানসভা অধিবেশন কাটছাট করে শুভেন্দুদার আদেশে এবং নির্দেশে আমরা এখানে ইমিডিয়েট আসছি। এখানে এসে আমি এবং বিমানদা আসছি। আপনারা জানেন 18 থেকে 20 জন আহত হয়েছে, তাদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি এবং যে দুজন মা মারা গেছে তাদের আত্মার চির শান্তি কামনা করছি। পরবর্তীটা বাকিটা বিমানদা বলবেন। খুব মর্মান্তিক ঘটনা। প্রথমেই যে দুজন মা আদিবাসী মা যারা এই দুর্ঘটনায় গত হয়েছেন, তাদেরকে তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের পাশে আমাদের সরকার আছে। এবং যারা আহত হয়েছেন তারা আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। মোটামুটি সবাই ভালোই আছে, আজ বা কালের মধ্যে রিলিজ হয়ে যাবে। বাকি কিভাবে দুর্ঘটনা ঘটলো, কার ফল্ট ছিল না ছিল, এটা পুলিশকে বলেছি পুরো ইনকোয়ারি করে বার করবার জন্য। দ্বিতীয় বিষয়, এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন আমাকে, আমার সঙ্গে হেমন্ত আছে, আমার সঙ্গে আরামবাগের এমএলএ। তো রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দিক থেকে উনি যেই দুজন মা গত হয়েছেন রায়নাই বাড়ি, তাদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে প্রত্যেক পরিবারকে, এবং তাদের ডিটেল পুলিশকে দিতে বলেছি, ইমিডিয়েট পাঠাবো। তো তাদের এই ব্যবস্থা, যে কোনো মৃত্যুর জন্য এটা কোনো কারণ হতে পারে না, কিন্তু যারা গত হয়েছেন তাদের পরিবার পিছু এটা ঘোষণা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, ঘোষণা করা হয়েছে। এবং যারা আহত হয়েছেন তাদের দিকটাও দেখার জন্য আমরা তাদের যাতে ভালো অবস্থায় বাড়ি ফিরে যায় সেই ব্যবস্থাও রাজ্য সরকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাকে উনি সকালেই বলেছেন যে যাও ইমিডিয়েট ভিজিট করো, এই ব্যাপারটা গিয়ে ওনাদেরকে জানাও। আহত আছেন 15-20 জনের মতো আহত হয়েছে, 2 জন এখানে আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। তো আমরা এসেছিলাম এখানে দেখতে, আমি এখানে ডক্টর বাবুদের সাথে কথা বললাম, মোটামুটি সবাই কম বেশি চোট পেলেও সুস্থ আছেন, লাইফ রিস্ক নেই। না, যে বা যারা এটা করেছে, দেখুন সরকার 0 টলারেন্স নীতিতে চলে। যে বা যারা এই কাজ করেছে, অ্যাম্বুলেন্স চালকদের মারধর করেছে, পুলিশকে বলা হয়েছে তাই ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করবার জন্য, কারা কারা ছিল না ছিল। কারণ যে দুর্ঘটনা ঘটেছে কেন ঘটেছে সেটাও যেমন একটা বিষয়, তেমন অহেতুক কাউকে হ্যারাস্ট করা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চালক, সেটাও একটা আইন বিরুদ্ধ কাজ করা বলে আমরা মনে করছি। তো পুলিশকে পরিষ্কার বলা হয়েছে এই যারা ছিল বা যারা এই কাজ করেছে তাদের উপর অ্যাকশন নেওয়া উচিত। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মানে আজকের বিষয়টা একটু আজকে আরামবাগে একটা দুর্ঘটনা ঘটছে, বাস দুর্ঘটনা, যেখানে রায়না থেকে বাসটা আসছিল। তো সেই দুর্ঘটনায় 2 জন মারা গেছে, আরও প্রায় 18 জন হাসপাতালে ভর্তি আছে। অবস্থা খুবই খারাপ আছে, সকলে
সকলেই আপাতত পর্যবেক্ষণে রয়েছে, ডাক্তারবাবুরা দেখছেন। অনেকের হাত পা ভেঙে গেছে, অনেকের মাথায় চোট লেগেছে, কারো বুকে, কারো পায়ে এরকম চোট লেগেছে। সবাইকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। দুজন ডেথ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশে আজকে আমরা সবাই এখানে এসেছি হাসপাতালে। একটু আগে বিমানবারে এসেছিলেন, আগে এখন আমি এসেছি। পুরো ডিটেলস মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন পরিবারের সদস্যদের বা যারা এখন হাসপাতালে ভর্তি আছে, তো পাঠিয়েছি ওনাকে। বাকি ওনাদের পাশে সব সময় আমাদের সরকার রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা সবাই রয়েছি ওনাদের পাশে সব রকম সহযোগিতা। 2 লক্ষ টাকা করে ঘোষণা হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ঘোষণা করবেন। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বাকি বিষয়টা আমাদের সবাইকে দেখতে বলেছেন, সেই মোতাবেক আমরা সবাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করছি। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। বাড়ি থেকে সব কেউ এসছে? বলতো মালিক কে হয়? দাওয়াতেও দেয় না, গাড়ি থেকে নামিয়ে